সংসারের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থাকলে ভাঙা ঘরবাড়িও স্বর্গ করে তোলা যায়। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো। আমরাও না বেশ ভালো আছি। ভারতের ছোট্ট একটি শহর থেকে আমি শিখা ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি তোমাদের ভালো লাগবে। ঘুম থেকে উঠেই দেখো চলে এলাম সোজাসুজি রান্নাঘরে। আমার কিন্তু ঘুম থেকে উঠেই রান্নাঘর থেকেই কাজ শুরু হয় অথবা রান্নাঘর থেকেই কাজ শেষ হয়, মানে যেখান থেকে শুরু সেখান থেকেই শেষ। তো বলো তো কার কার রান্নাঘর থেকে কাজ শুরু হয় আর কার শেষ, কমেন্ট করে জানাবে গো একটু। তো দেখো উনুনটাকে কিন্তু আমি ওই পাশে মুছে নিয়েছিলাম, তারপরে এদিকে দেখো একটু চাটা বানিয়ে নিচ্ছি। রোজ সকালে একটু চা না বানালে ভালো লাগে না, কি বলো তো, শ্বশুরমশাই তো চা খান, তো ওনার জন্যই কিন্তু রোজ সকালে চাটা বানাতে হয়। যেহেতু আমার অভ্যেস হয়ে গেছে, সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত একটাই রুটিন, মানে পরপর কি কি কাজ করব না করব সেই সব কিন্তু মানে আগের থেকেই ঠিক করা থাকে, কোনটা কার পরে কোন কাজটা করব। তো সেইভাবেই দেখো উনুনটাকে মুছে নিয়েছিলাম, মুছে কিন্তু চাটাকে বানিয়ে নিলাম। বানিয়েই তারপরে দেখো দুটো কাপ নিয়ে নিয়েছি আর দুটো কাপেই ঢেলে নিয়েছি চাটা। আর দেখো কাপের না হ্যান্ডেলগুলো, মানে হাতের যে ধরবো ডান্টিগুলো ভেঙে গেছে, কি বলো তো, এত বাসন কোসন মাজতে মাজতে কাপগুলোও কিন্তু কলের পাড়ে নিয়ে গেছিলাম, তখন না ওই যে কাপের ডান্টিগুলো ভেঙে পড়েছে। কিন্তু কাপগুলো ভালো আছে, তো ভাবলাম শুধু শুধু কাপগুলো কেন নষ্ট করব, তো ওই কাপেই না আমরা চা খেতে পারি। তো সেই কারণে কিন্তু কাপগুলো নষ্ট করলাম না, নিজের জন্য রেখে নিয়েছি। ঘরের জন্য তো এইটুকু চা করে খাওয়াই যায় কাপের মধ্যে, মানে যারা কুটুম আসবে তাদের তো দিতে পারবো না, কিন্তু নিজেদের মধ্যে কিন্তু সব কিছুই মানিয়ে চললে সবটাই কিন্তু হয়ে যায়। তো যা হোক, ওইদিকে চাটা আমি ঢেলে খেয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু বাসন কটা মেজেছিলাম সেই বাসনগুলোও না গুছিয়ে নিচ্ছি। মেজে রাখলে তো মানে জল ঝরে গেছিলো, তারপরে ভাবলাম একবারই মানে তুলে দিই, মানে থালা রাখা রেখে, না হলে এদিক ওদিকে একটা একটা হয়ে যাবে, আবার ময়লা হয়ে যাবে, তো আবার ধুতে হবে। সেই কারণে কিন্তু ওটাকে আবার তুলে রাখলাম। থালা কটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার চলে এলাম আটা মাখবো। তো আটা মাখার আগে দেখো আটাটা চালনিতে নিয়ে একটু ভালো করে ছেঁকে নিচ্ছি। যেহেতু আটা দোকানে তো আটা ফ্রেশ থাকে, মানে পরিষ্কার রোল আটা, কিন্তু তারপর ভূষাগুলো কিন্তু থেকেই যায়, কি বলতো, গমের চকলা ছিলে তো আর গম ভাঙানো হয় না, ওই চকলা শুদ্ধই কিন্তু মেশিনে দেওয়া হয়। সেই কারণে হাজারো মানে রোল আটা হয়ে যাক ময়দা হয়ে যাক, ওদের একটু ভূষা থেকেই যায়। তো সেই জন্য কিন্তু আমি একটু চালনি দিয়ে ছেঁকে নিলাম, তারপরে আটাটাকে মেখে নিলাম। মেখে রেখে আর এইদিকে দেখো আলু চচ্চড়ি করবো, তাই মানে আলুটাও কেটে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা যা যা লাগে সবগুলো কেটে কিন্তু রেডি করে নিয়েছি। রেডি করে নিয়ে তারপরে এদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি। অনেকটা বেলা হয়ে গেছে, তো তার জন্যই কিন্তু তাড়াহুড়ো করে রান্না করছি। দেখো দুই হাত দিয়ে, একবার বাঁ হাত দিয়ে রুটি বানাই আর একবার মানে তরকারিটা দেখি ডান হাত দিয়ে, মানে এতই ব্যস্ত হয়ে গেছে তাড়াহুড়োতে, তো দুই হাত দিয়ে আমাকে কাজ করতে হচ্ছে। তারপরেও কিন্তু এদিকে ছোটো মেয়েও আবার বায়না করছিল অনেক, উনুনের কাছে বসবে, তাকেও কিন্তু ওই যে উনুনের কাছে একটু বসিয়ে দিয়েছিলাম, ফোন দেখবে কিন্তু ও উনুনের পাশে বসেই ফোন দেখবে। তো সেই কারণে ওকে একটু বসিয়ে নিয়ে তারপরে আমি এদিকে রুটিগুলো তাড়াতাড়ি করে বানিয়ে উনুনগুলো মুছে টুছে, এদিকে দেখো তোমাদের দাদাভাই কাজে যাবে, তো সেই কারণে টিফিনটাকে এখন রেডি করে দিয়ে তারপরে ওকে বেরিয়ে গেছে কাজে। তারপরে আমি এবার নিজের কাজগুলো আবার আস্তে আস্তে করে গড়ে তুলবো, মানে ঘরগুলো গুছাবো। তো এই যে মানে রুটিগুলো সব দেওয়ার পরে তারপরে শ্বশুরমশাইয়ের জন্য টিফিনটা বার করে নিয়েছিলাম, আর রাতের একটু তরকারি ছিল, তো এটাও গরম করে দিয়েছি। তারপরে এদের গুছিয়ে নিয়ে তারপরে আবার এদের ঘরে এসে বিছানাগুলো গুছিয়ে নিচ্ছি। আর বিছানার চাদরটা অনেকটা ময়লা হয়ে গেছিলো, তো ভাবলাম বিছানার চাদরটা একটু পাল্টে নিই আর একটু ধুয়ে নেব। তো সেই কারণে অন্য একটা
নতুন চাদর বার করে পেতে নিয়েছি। পেতে নিয়ে সব কন্যাগুলো না গিট্টি দিয়ে দিয়ে খাটের মধ্যে রেখেছি। গিট্টি দিয়ে খাটে পাতলে পরে কী হয় বলো তো, বাচ্চাগুলো তো ঝাঁপাঝাঁপি করে, তো ওই ঝাঁপাঝাঁপিতে চাদরটা গুটিয়ে আসবে না। সেই কারণে কিন্তু চাদরের 4টি কোণায় 4টে গিট্টি দিয়ে তারপরে চাদরটাকে খাটে বিছাই, তো অনেকটাই সুবিধা হয়। চাদরটা বারবার খুলে আসে না। তো যা হোক, চাদরটা বিছিয়ে নিয়েছিলাম, তারপরে কিন্তু কম্বল কাঁথা বালিশগুলো সব গুছিয়ে নিয়েছিলাম। আর কটা নাইটিগুলো ছিল সেইগুলোও কিন্তু ভাঁজ করে খাটে রেখে নিয়েছি। আর ঘর বাড়ি একটু যদি না গুছিয়ে রাখে না, তো ঘর বাড়ি কিন্তু একদম ভালো দেখায় না। একটু যদি ঘর বাড়ি এলোমেলো হয়ে যায় এদিক ওদিক, তো মনে হয় কোথায় না কোথায় এসে গেছে। আর ঘর বাড়ি যদি গোছানো থাকে, তো ঘর বাড়ি গোছানো থাকলে মনের মধ্যে একটু শান্তি পাওয়া যায়, অনেক হালকা লাগে নিজেকে। তো সেই কারণে কিন্তু অনেক ভালো লাগে সংসারের কাজকর্ম করে এই যে ঘর বাড়িগুলো গোছাতে। তো যা হোক, খাটটা তো পুরোপুরি গুছিয়ে নিয়েছিলাম, তারপরে এদিকে শোকেসটাও কিন্তু গুছিয়ে নিয়েছি। তারপরে এদিকে দেখো, ঘর ঝাড়ু করব, তো এই যে নতুন একটা ঝাঁটা কিনেছিলাম, সেই ঝাঁটাটাকে খুলে নিয়েছি ঘর ঝাড়ু করব বলে। পুরনো যে ঝাঁটা ছিল সেইটা তো ভেঙে পড়েছে, তো ভাবলাম নতুন একটা ঝাঁটা কিনে নিয়ে এসে, তো এই যে ফুল ঝাড়ু একটা কিনে নিয়ে এসেছিলাম, সেইটা দিয়ে এখন ঝাড়ুটা সেরে নিচ্ছি। আর নতুন জিনিস তো, ঝাড়ু করতে করতে ফুলের যে পাপড়িগুলো থাকে ঝেঁটার, সেইগুলো কিন্তু অনেক বার হচ্ছিল। তো সেই কারণে মনে হচ্ছিল ঘরটা আবার বেশি ধুলো ধুলো। তো নতুন ঝাড়ু তো একটু বার হবে, তাও কিন্তু ঘরটা বেশ ভালো করে ঝাড়ু করে নিয়েছি। ঝাড়ু করে অনেক কাজ করতে করতে অনেকটা প্রায় টাইম হয়ে গেছিলো। তো আমার কাজ তো কখনোই শেষ হবে না, প্রচুর কাজ রয়েছে এখনও। তো ভাবলাম মেয়েদেরকে একটু চান টান করিয়ে নেব, ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আবার কাজগুলো করব। তো সেই কারণে মেয়েদেরকে চান করিয়ে দিয়েছি। আর এই যে দেখো, দুপুরের জন্য একটু মাংসর ঝোল আর ডিমের ঝোল নিয়ে নিয়েছি খাওয়াবো বলে। আর এই যে টিভি চালিয়ে তারপরে খাইয়ে দিচ্ছি। বড় মেয়ে তো টিভিতে কার্টুন দেখে খাবে, আর ছোটো মেয়ে তো ফোন দেখতে ব্যস্ত, ওর বাবার ফোন। তো সেই কারণে দুইজনাকেই দুই দিকে সামলে খেয়ে নিচ্ছি। দুজনে এত বায়না করে, কে টিভি দেখবে আর কে ফোন দেখবে, সেই নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা করে গো। তো দুইজনাকে সামলাতে প্রচুর হয়ে যায়, চিল্লাতে চিল্লাতে মাথা খারাপ হয়ে যায়। তো যা হোক, কে কে এইভাবে চিল্লাও বাচ্চা দুটো নিয়ে কমেন্ট করে জানাবে, আমার মতো কে কে সারাদিন দুটো বাচ্চা সামলাও। তো যা হোক, এই যে দেখো, মেয়েদেরকে খাইয়ে নিয়েছিলাম, খাইয়ে দাইয়ে কিন্তু ঘরটা মুছে চান করে নিয়েছিলাম। মাথায় শ্যাম্পু করে বেশ ভালো করে চানটা করেছি। তারপরে এই যে দেখো, একটু পায়ের রঙটাও পরে নিচ্ছি। অনেক দিন না রঙ পরা হয় না, তো ভাবলাম আজকে একটু পায়ের রঙটা পরে নিই। তো এই যে রঙটা পরে নিয়েছিলাম, তারপরে ভুলে গেছিলাম তোমাদের একটা জিনিস দেখাবার জন্য। তো এই যে দেখো, আমি মাটির ঘরটা না বেশ নেতা দিয়েছিলাম ভালো করে। তো সবটা তো ক্যামেরায় ধরা যায় না, তো বন্ধ ক্যামেরাতেও কিন্তু বাড়ির বউদের প্রচুর কাজ থাকে। তো সেই কারণে কিন্তু তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। তো এই যে ঘরে আমি নেতা দিয়েছিলাম, আমাদের মাটির ঘর তো দুটোই রুম, তো দুটো রুম, বারান্দা, বাইরের দেয়ালগুলো সব নেতা দিয়ে নিয়েছিলাম। আর এই যে দেখো, এটা পাশের রুম, এখানে না মুরগি বসেছে ঝুড়ির মধ্যে। আর এই যে পাংখাটা ভেঙে পড়েছিল, তো ওটা রাখা রয়েছে ঘরে, উপরে টাঙানো ছিল। তো ওপর থেকে না চলতে চলতে কীভাবে যে পড়ে গেল কিছুই জানা গেল না, তো ওই যে টেরা বেঁকা হয়ে গেছে। তো যা হোক, আমার ঘর তো নেতা দিয়েছি, তোমাদের তো আর ভালো করে দেখাতে পারলাম না, কেন ঘরটা একটু অন্ধকার তো তাই। তারপরে এই যে এখন রাতের বেলা কিন্তু এখন আমি রান্না করে নেব। ওই যে একটু ডাল আর ভাত করছি, তার সাথে একটু লাউ ভাজা। আর এই যে ডালের ভেতরে কিন্তু চা বসিয়ে দিয়েছিলাম। চা যেহেতু উনুন খালি নেই, আর শ্বশুরমশাই চা খাবে বলে বলছিল, তো ভাবলাম ডালটা তো গরম আছে, ডালের মধ্যে জল দিয়ে চা বানালে চাটাও কিন্তু হয়ে যাবে। একটু বুদ্ধিটা করলাম, তো সেই জন্যে কিন্তু হয়ে গেছে চাটা ডালের মধ্যে দিয়ে। তো যা হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানাবে, লাইক কমেন্ট শেয়ার করে। আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইবার করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলেও কিন্তু লাইক করে একটা কমেন্ট করে দিও, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওতে নতুন কেউ এসেছে। তো এই যে ডালটা কিন্তু করে চাটাও আমি নামিয়ে নিয়েছিলাম, আর চাটা নামিয়ে এদিকে চা ঢাললাম, তারপরে তোমার ডাল ফোড়নও দিয়ে নিয়েছি।
তারপরে ভাতটাও নামালাম। তারপরে এইদিকে দেখো লাউ ভাজাটাও কিন্তু এখন বসিয়ে নিয়েছি। আর আজকের ভিডিওটা আমার এতটাই। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারকে একটু ভালো রেখো।